চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এখন থেকে আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী একটা জায়গা। আপনি কোথায় যাবেন এখন থেকে হিসাব করুন। আপনি আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। আমাদেরকে এখন এই চিন্তা শক্তি দিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা আমরা এখন বসে সিদ্ধান্ত করতে পারি কিনা? আমরা পারি, যেহেতু আমাদের মেধা দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আপনি করতে পারেন যে আমি কোথায় যাব, জান্নাতে যাইব না জাহান্নামে যাইব। যদি জান্নাতে যেতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? জোরে কথা বলুন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। তাহলে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার তৌফিক দান করবেন। আমার বন্ধুগণ, আমরা তো মনে করি যে অমুকের 100 কোটি টাকা আছে, অমুকের 5টা বিল্ডিং আছে, অমুকের ওই ঢাকা শহরে 5টা ফ্ল্যাট আছে, খুলনা শহরে 10টা ফ্ল্যাট আছে, অমুকের 10টা গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, সব কিছু আছে। অমুক মানুষ তো সফল কাম, অমুক মানুষ তো এই পৃথিবীর একজন বাহাদুরি মানুষ। এটা আমরা পৃথিবীতে আমরা সাময়িকভাবে বলতে পারি, আসলে কিন্তু তা নয়। আসলে সফলতা কি ওই মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, প্রকৃত সফল মানুষ হচ্ছে ওই মানুষ, প্রকৃত ভালো মানুষ হচ্ছে ওই মানুষ। আমাদেরকে সফলতার মানদণ্ডের কথা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুল আলে ইমরান এর 185 নম্বর আয়াতে কারীমার মধ্যে প্রকৃত সফলতার মানদণ্ড, প্রকৃত সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত সফলতা কারা লাভ করবে, প্রকৃত ভালো মানুষ কারা, তোমরা শুনে রাখো পৃথিবীর মানুষেরা। আল্লাহ তাআলা বলছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে ফামান যুহজিহা আনিন নার, পৃথিবীর ময়দানে মানুষের গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, টাকা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, কোনো কিছুর মানুষের অভাব নেই, ওই ব্যক্তি কিন্তু সফল মানুষ না। সফল মানুষ হচ্ছে ওই মানুষ যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন, জান্নাত দান করবেন, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল মানুষ। জোরে বলি আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার, মানে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন, জান্নাত দান করবেন, ওই দিন কিন্তু মানুষ সফল মানুষ হবে। আমরা পৃথিবীতে মানুষকে সফল মানুষ মনে করি, এই মানুষগুলো সফল না। সফল হচ্ছে ওই দিন যেই দিন মানুষ তাদের আমল নামা ডান হাতে আসবে। কোন হাতে আসবে? ডান হাতে আসবে। ওই মানুষটাই সফল মানুষ হবে। আর এই পৃথিবী হচ্ছে একটা খেলতামাশার জায়গা, এই পৃথিবী হচ্ছে একটা মানুষের ছলনার জায়গা, এই পৃথিবী একটা ধোকার জায়গা, আর কিচ্ছু না। এই পৃথিবীর মোহে আমাদেরকে থাকলে হবে না। আমাদেরকে জান্নাতের যাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার, সে আমলগুলো করতে হবে। এজন্য সবচাইতে বেশি সফল কাম মানুষ কারা, এই কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা সূরার মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সফল মানুষ কারা শুনে রাখো, কোরআনে কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন এর 1 এবং 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে সফলতার মানদণ্ড, সফল মানুষ কারা সে সম্পর্কে বলেছেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই আমার এই পৃথিবীতে যারা মুমিন মানুষ, আমাকে যারা বিশ্বাস করেছে, আখিরাতকে যারা বিশ্বাস করেছে, জান্নাত যারা বিশ্বাস করেছে, জাহান্নাম যারা বিশ্বাস করেছে, আমার নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করেছে, তারাই হচ্ছে সফল মানুষ। জোরে বলে আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়েছে। আর সফল কামের একটা গুণও আল্লাহ তাআলা এর 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুশির সহিত 5 ওয়াক্ত নামাজ
রীতিমতো জামাতের সহিত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা সফলতার মানদণ্ডে 1 নম্বর স্থান দান করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। Certainly will the believers have success, যে প্রকৃত সফলতা অর্জন করেছে ওই সমস্ত মুমিনরা, ওই সমস্ত ভালো মানুষরা যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পালন করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, জিহাদ করেছে, ইসলামে আন্দোলন করেছে, প্রত্যেকটা ভালো কাজের সাথে যারা সম্পৃক্ততা রেখেছে তারাই তো সফল কাম মানুষ। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা এই মজলিসের মধ্যে আসছো, তোমাদেরকে বলছি তোমরা ফিরে আসো কোরআনের পথে, তোমরা ফিরে আসো ইসলামের পথে, তোমরা নামাজ কায়েম করো, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। 7 শ্রেণীর মানুষ যে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান পাইবে, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, তোমরাই থাকবে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে। তোমরা ফিরে আসো, তোমাদের জন্য ইসলামে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ইসলাম কায়েম করার জন্য যুবকদের ভূমিকা আছে না নাই? এই যে দেখুন, খুনি ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য যুবকের ভূমিকা অনস্বীকার্য। যুবকরা যে সমাজে গর্জে উঠেছে সেই সমাজে বিপ্লব হতে কি সময় লাগে? এজন্য যুবকরা তোমরা এগিয়ে আসো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ ধরো, ভালো ভালো কাজ করো। তোমরা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সম্পর্কে যে তোমরা নামাজ কায়েম করো। কোরআনে কারীমের 29 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে রাসূল, আপনার প্রতি এই মহাগ্রন্থ বিজ্ঞানময় আল কোরআন কারীম আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। উতলু, আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইক, যে কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি, ওয়া আকিমুস সালাত, আর নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জায়গায় আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ অন্যায় গর্হিত ফাহেশা গুনাহের কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। জোরে বলি আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আবু দাউদের হাদিসের একটা ব্যাখ্যায় বলা হয়েছে যে এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত, আবার দিনের বেলায় চুরিও করে। তা আপনি যে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়ো, নিশ্চয় নামাজ অন্যায় ফাহেশা গুনাহের কাছ থেকে ফিরায় রাখবে। ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দিনের বেলায় চুরি করে। তখন আল্লাহ হাবিব তাকে কত চমৎকার, কত সুন্দর একটা কথা বললেন যে দেখো, ওই ব্যক্তি নামাজ বোঝে নাই, নামাজ বুঝে এখনো পড়তে শিখি নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে এই কিতাবটা পড়ো, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যদি নামাজের মতন হয়, এই নামাজটা তাকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। ও তো নামাজ বোঝে না, ওই নামাজটা পড়লে, নামাজের মর্মার্থ বুঝলে, কোরআনটা পড়লে, কোরআনের মর্মার্থ বুঝলে সে নামাজ থেকে অবশ্যই তাকে খারাপ কাজ ফিরায় রাখবে। এজন্য যে সমাজে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে যুবক শ্রেণী মানুষগুলো নামাজ পড়লো আর গুনাহের কাছ থেকে ফিরে আসলো, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কায়েম করেছেন, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। এজন্য বিশ্বনবীর কথা শোনা মাত্রই সাহাবারা এই কথার উপর আমল করতে লাগলেন। আমাদেরও আমল আছে যে আমরা সমাজে, আমাদের সোসাইটিতে যারা নামাজ পড়ি না, যে সমস্ত যুবক ভাইরা তোমরা নামাজ পড়ো না, তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলছি, যে কোনো সময় মৃত্যুর ঘনঘটা বেজে যেতে পারে, তোমরা নামাজের দিকে আসো, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা কাজ করো। যেহেতু কাল কিয়ামতের ময়দানে আবু দাউদের আর একটা হাদিস বলি যে নামাজ ছাড়া যে পার পাবে না, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে মান হাফিজা আলাইহা, মানে নামাজ কায়েম করবে, কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আর কিয়ামতের ময়দানে ওই নামাজটা তার জান্নাতে যাওয়ার জন্য নাজাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, ওয়ামাল্লাম ইউহাফাযু আলাইহা তাকুল্লাহু নূরান ওয়া বুরহানান,
মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। আবু দাউদের হাদিস। যারা নামাজ পড়বে না, নামাজের সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে না, তাদের মানে হাসর হবে, নাসর হবে ফিরআউনের সাথে, আবু জাহেলের সাথে, উবাই ইবনে খালফের সাথে, এই সমস্ত বড় বড় কাফেরদের সাথে তাদের হাসর নাসর হবে। আসুন আমরা নামাজ পড়ি, আসুন আমরা সমাজ বিনির্মাণে নামাজের ভূমিকা যে অনস্বীকার্য, এটাকে আমরা বিশ্বাস করে আমরা সমাজে নামাজকে প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য সকলকে ওতপ্রোতভাবে 5 ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে এসে মসজিদে এসে কায়েম করার তৌফিক দান করুক সকলকে আল্লাহ তাআলা। আমরা বলি আমিন।